হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব এট দ্যাট 94। তো গত 22শে জুন আমাদের রাজ্যের অর্থমন্ত্রী যে স্বপন দাশগুপ্ত মহাশয় যে 1 লক্ষ সরকারি চাকরির আশ্বাস দিয়েছেন, সেটা কোথা থেকে কিভাবে সম্ভব, তো সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং কোন কোন পদে কতগুলো করে শূন্য পদ রয়েছে এবং কবে তা নিয়োগ হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে পুরো ডিটেলসটা জানতে পারবে। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং প্রতিটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রেখো। তো চলো শুরু করা যাক। যে গত 22শে জুন যে তোমাদের রাজ্য বাজেটে ঘোষণা অনুযায়ী যে বলেছে, তো প্রধানত কোথায় কোথায় নিয়োগ হবে সেটা বলেছে। দেখো, প্রধানত শিক্ষা অর্থাৎ স্কুল, কলেজ, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তর প্রায় 1 লক্ষ পদে নিয়োগের কথা বলেছে। এবং কোথায় সেই নিয়োগটা প্রথম যে আসি, তোমাদের শিক্ষাকর্মী অর্থাৎ আমাদের যে প্রাইমারি, আপার প্রাইমারি এবং যে রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, টোটাল মিলিয়ে 50,000। এবং এর সঙ্গে কিন্তু গ্রুপ সিডি রয়েছে, যেগুলো নন টিচিং স্টাফ রয়েছে, সেগুলো নিয়ে সব নিয়ে কিন্তু 50,000 রয়েছে 1 লক্ষের মধ্যে। এবং বাকি যে 50,000, সেই 50,000 কোথায় হবে? সেই 50,000 কিন্তু পুলিশের ক্ষেত্রে হবে এবং পুলিশে কত হবে? 20,000 হবে। এবং এর মধ্যে কী কী আছে? পশ্চিমবঙ্গ পুলিশ আছে, কলকাতা পুলিশ আছে, সাব ইন্সপেক্টর আছে, আবগারি দপ্তর আছে, জেল পুলিশ আছে, সমস্ত মিলিয়ে কিন্তু 20,000 পদের টোটাল ভ্যাকান্সি রয়েছে। এবং বাদবাকি যে 30,000, সেগুলো কোথায় রয়েছে? দেখো, সেগুলো রয়েছে তোমাদের যে WBCS মিসেলিনিয়াস এবং রাজ্যের যে আরও অন্যান্য ক্লার্কশিপ, LDC পদ রয়েছে, গ্রুপ ডি পদ রয়েছে, স্বাস্থ্যকর্মী, পুরসভা, CDS, সমস্ত ক্ষেত্রেই এই নিয়োগগুলো হবে। এবং এখানে এখন দেখো 33% মহিলা সংরক্ষণ করেছে, অর্থাৎ 1 লক্ষ পদের মধ্যে 33,000 শূন্যপদ শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষণ। এবং তার আবার এছাড়াও 10% অগ্নিবীর, তো যেমন পুলিশ বিভাগের ক্ষেত্রে 10% আসন অগ্নিবীরদের জন্যই সংরক্ষণ করা রয়েছে। তো খুব শীঘ্রই কিন্তু এর নোটিশটা আসবে। এবং তোমরা জানো বয়সের ছাড় যেরকম তোমাদের আগামী 2 বছরে তোমাদের 5 বছর করে বয়সের ছাড় রয়েছে। অর্থাৎ যদি তোমার কোনো চাকরি পরীক্ষায় 30 বছর থাকে, সেক্ষেত্রে বয়স 5 করে, অর্থাৎ জেনারেলদের 35 বছর, এবং SC/ST হলে আরও 5 বছর, অর্থাৎ 40 বছর, OBC হলে 38 বছর, এরকমভাবে ছাড় পাওয়া যাবে। তো সেগুলো খুব শীঘ্রই আগামী জুলাই মাসেই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশন পেয়ে যাবে। এবং দেখো, এক্ষেত্রে OBC সংরক্ষণ যেটা 7 না 17, যে জন্য আটকে রয়েছে, নতুন যত ভ্যাকান্সি বেরোবে সমস্ত ক্ষেত্রে কিন্তু 7% অভিজিতদের সংরক্ষণ। তো এখানে দেখে বলছো জেনারেলদের জন্য একটু শূন্যপদ খুবই কম রয়েছে, যেক্ষেত্রে একটু অসুবিধা ছেলেদের ক্ষেত্রে। তো মেয়েদের অলরেডি 33% শূন্যপদ, এবং বাদবাকি কম্পিটিশনে তো মেয়েদের হাই কাট অফ খুব কম যাবে। তো এই শূন্যপদগুলো আগামী যে তোমাদের মার্চ রয়েছে, তো মার্চের 2026 অর্থাৎ 2027, তার মধ্যে কিন্তু, অর্থাৎ 8 মাসের মধ্যে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ করার কথা এখানে জানানো হয়েছে। তো জোর কদমে সবাই প্রস্তুতি শুরু করে দাও এবং খুব শীঘ্রই কিন্তু তোমাদের ওয়েবসাইটের নোটিশ আসবে। এবং এর মধ্যে কিন্তু 1,000 যে পঞ্চায়েত রয়েছে, 11,000 প্লাস, সেগুলোও কিন্তু রয়েছে। তো এই নিয়ে কিন্তু টোটাল তোমাদের 1 লক্ষ পদ রয়েছে। তো এই পদগুলো কিন্তু খুব শীঘ্রই নেওয়া হবে এবং সিলেবাস কিন্তু বলেই দিয়েছে এখন কিন্তু তোমাদের UPSC মতো, অর্থাৎ তোমাদের যে প্যাটার্ন। তো কোনো রাজ্যের সরকারি যে রাজনীতির নেতারা বা কোনো কর্মীরা থাকবেন না এখানে। তো এখানে পুরোটাই আলাদা একটা বোর্ড নির্বাচন করা হবে এবং তারাই কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র সেট করা হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের WBCS যে পরীক্ষা হয়েছিল, তো WBCS পরীক্ষার প্রশ্ন দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে অলরেডি প্রশ্নের মান কিন্তু অনেকটাই আলাদা হবে এবং তোমাদের কিন্তু একটু ডিটেলসে পড়তে হবে সেই জন্য। এবার কিন্তু তাহলে সেক্ষেত্রে কাট অফ তাহলে অনেকটা কম যাবে এবং এখান থেকেই দাঁড়িয়ে যাবে। দেখো যে আমাদের রাজ্যের প্রশ্নের মান 60 পেয়েও অনেকে চাকরি পায় না, কিন্তু এবার থেকে সেই প্রশ্নের ধরন যদি এরকম পাল্টে যায়, তাহলে এর মধ্যে ঝাঁটাই বাছাই করতে কিন্তু অনেক সুবিধা হবে। সেজন্য বলছি সবাই পড়াশোনা চালু রাখো এবং এই বিজ্ঞপ্তিগুলো অবশ্যই তোমাদের সামনের মাসে বেরোবে এবং এর জন্য তোমরা এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও। এবং পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, তোমাদের পুজোর আগে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেওয়া। থ্যাংক ইউ।